আল্লাহ রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে মা আমেনা তিনি আল্লাহর দরবারে বলেন, মালিক, আমার বান্ধবীর বাচ্চাদেরকে তার স্বামীরা মক্কার বাজারে ঘুরতে নিয়ে যায়, আমার সন্তান মুহাম্মদের বাবা নাই, তাকে কে ঘুরতে নিয়ে যাবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমেনা, পৃথিবীর মক্কার বাবারা তাদের সন্তানদেরকে মক্কার অলিতে গুলিতে ঘুরায়, আর তোমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘুরানোর দায়িত্ব আমার। শুধু মক্কার অলিতে গুলিতে নয়, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমি আল্লাহ আরশ পর্যন্ত তাকে ঘুরাতে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। বলেন, আমার রাসূলকে মক্কার উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ এবং রাসূলের মাঝখানে এক হাত পরিমাণ ফাঁকা ছিল। আল্লাহর আরশ আযীমের মধ্যে যিনি ঘুরাতে নিয়ে গেলেন, আমন্ত্রণ জানাইলেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আমেনা পানি আনতে যান মক্কার কূপ থেকে। উটের চামড়া দিয়ে বালতি বানানো হয়, উটের চামড়ার মশকিজা বালতি খেজুর গাছের রশি বেঁধে কূপের মধ্যে ফেলে পানি উঠিয়ে তুলে। মা আমেনার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। আমেনার শ্বশুর হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আম্মাজান আমেনার বান্ধবীরা এসে একদিন একটা বিচার দিলেন, আরবের সর্দার, আপনি জানেন আরবে বিধবা নারীর দেহের ভিতরে খুশবু লাগানো নিষেধ, কিন্তু আপনার পুত্রবধূ আব্দুল্লাহ মারা গেছে অনেক মাস আগে, ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো জৈতুনের তেল নাই, অভাবের সংসার, কিন্তু আমরা দেখলাম আমেনাকে নিয়ে যখন কূপে যাই পানি আনার জন্যে, সূর্যের কিরণ যখন আমাদের গায়ে পড়ে, আমরা ঘামলে গাম থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়, কিন্তু আমেনার শরীরের ভিতরে দেখি মেশকম্বরের ঘ্রাণ বের হয়। একটু খুঁটিয়ে দেখবেন, বিচার করবেন, বিধবা নারী এত দামি আতর পায় কোথায়? আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাকলেন, আমেনা, তোমার ব্যাপারে তোমার বান্ধবীরা শিকায়েত করেছে, তুমি নাকি আরবের সবচাইতে দামি আতর ব্যবহার করো, যে আতর আরবের বাজারে পাওয়া যায় না, কোথায় পাও? মা আমেনা কাঁদতে আরম্ভ করলেন, আব্বাজান, আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই, আমি আবার আতর কোথায় পাবো? আপনার সন্তান ইন্তেকাল করেছে বহুদিন আগে, আমি একজন বিধবা নারী, তবে আমি এতটুক জানি, আমার পেটে যেদিন থেকে বাচ্চা আসছে আমি স্বপ্নে দেখি ঘুমাতে গেলে ইব্রাহিম পয়গম্বর এসে আমাকে সুসংবাদ। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যদিও আরবি 12 মাসের ভিতরে সবচাইতে আলা আর আফজাল হলো রমজানুল মুবারক। কেননা এই মাসে আল্লাহ পাক কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই জন্য রমজানুল মুবারকের মর্যাদা বেশি। ওই মাসের একটা রাত্রের ভিতরে কদর আল্লাহ লুকিয়ে রেখেছেন। কিন্তু রমজান যার কারণে পেয়েছি, সুবহানাল্লাহ বলে, কোরআন যার কারণে পেয়েছি, সবে কদর যার কারণে পেয়েছি, তিনি আগমন করেছেন যেই মাসে, এই মাসের মর্যাদা তারপরে। সুবহানাল্লাহ বলেন না, বলেন এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের 12 তারিখ ইখতিলাফ আছে, মতানৈক্য আছে ইসলামিক স্কলারদের মাঝে। কেহ বলছেন 12 তারিখ, কেহ বলেছেন 9 তারিখ, আবার কেহ বলেছেন 8 তারিখ। মোট কথা যেটাই হোক, কিন্তু উলামায়ে কেরামের একটা ফাইসালাতে এসে পৌঁছেছেন যে 12 তারিখটা নির্ভরযোগ্য, তবে দিনটা নিয়ে ইখতিলাফ নাই, সময়টা নিয়ে কোনো মতানৈক্য নাই। সময়টা হলো সোমবার সুবেহ সাদেকের সময়, কুরাইশ বংশের মক্কা নগরীতে মা আমেনার উদরে অন্ধকার জগতের আলোর হেদায়েতের বর্তিকা নিয়ে যিনি অবতরণ করেছেন, তিনি হলেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেন, একজন পয়গম্বরের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তাই তিনি দামেস্কের মসজিদে পৃথিবীতে আগমন করবেন। দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব ঘটবে, দাজ্জালকে হত্যা করার জন্য সৈয়দনা ঈসা আসবেন দামেস্কে। ফজরের নামাজ এসে পড়বেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না, তিনিও আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর আগমনের কথা আদম পয়গম্বর তার উম্মতকে বলেছেন, যেই নবীর আগমনের কথা নূহ নবী তার উম্মতকে বলেছেন, যেই নবীর আগমনের সুসংবাদ মুসা পয়গম্বর বনি ইসরাইলকে দিয়েছেন, যেই নবীর আগমনের জন্যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই নবীর আগমনের সুসংবাদ ঈসা পয়গম্বর তার উম্মতকে দিয়েছেন, আর আমি আর আপনি বিনা দরখাস্তে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব মানবতার জন্য রহমত, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। শুধু উজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধ হামারু ইয়ে জমিন। বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব উজুদ, সেটা হলো পৃথিবীবাসীর জন্য রহমত। আর নবীর আগমনের কারণে আল্লাহ পাক গোটা জগৎটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমার আপনার নবী রবিউল আউয়াল মাসের সোমবারে সুবে সাদেকের সময় পৃথিবীতে হেদায়েতের আলো নিয়ে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য পৃথিবীতে এসেছেন। সেই জন্য সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু একটি সম্প্রদায়ের নবী নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কোনো দেশ আর প্রদেশের নবী নয়। আল্লাহ বলেন তিনি হলেন গোটা মানব জাহানের নবী। তিনি যেমনিভাবে মুসলমানদের নবী, তিনি খ্রিস্টানেরও নবী, তিনি হিন্দুদেরও নবী, তিনি বৌদ্ধদের নবী, তিনি ইহুদিদের নবী, তিনি পাহাড়িদের নবী, তিনি সমতলদের নবী, তিনি আরবের নবী, তিনি আজমের নবী, তিনি বাদশার নবী, তিনি গোলামের নবী, তিনি নারীদের নবী, তিনি পুরুষদের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি জানিয়ে দেন আপনি শুধু কোনো একটি সম্প্রদায়ের জন্য নবী নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আমার রাসূল গোটা মানব জাহানের জন্য তিনি হলেন বাশীর এবং নাযীর, তিনি হলেন সুসংবাদদাতা, তিনি হলেন গোটা মানব জাতিকে বই প্রদর্শনকারী। এমন একজন নবীর আগমন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানিয়ে নিজেদেরকে ধন্য বানিয়েছেন। কেমন নবী? যেই নবী আকাশের দিকে তাকাইলে কিবলা পরিবর্তন হয়। এমন নবীর উম্মত হলাম যেই নবী চেহারা বারবারে আকাশের দিকে উঠান, নবীর চেহারা বারবারে আকাশের দিকে উঠানো দেখে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হলাম, এমন নবী পাইলাম যেই নবী মন খারাপ হলে আল্লাহ পাক হাউজে কাউসারের ঘোষণা দেন। এমন নবী পেলাম যেই নবী মক্কার জমিনে দাঁড়িয়ে আঙুল ইশারা করলে আকাশের পূর্ণিমার চাঁদ দুটুকরা হয়ে যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল মনে মনে তামান্না মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন,
17 মাস মঙ্গলবারের দিন বনু সালামার গোত্রে দাওয়াত গ্রহণ করলেন। নবীর মনে একটা তামান্না ছিল যে আমি মক্কাতে থাকার সময় বাইতুল্লাহর দিকে চেহারা করে নামাজ পড়েছি, এখন আমি মদিনাতে এসেছি, বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা কেবলা করে নামাজ পড়তে হয়, কারণ মুসলমানদের প্রথম কেবলা ছিল জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। তো নবীজির মনে একটা তামান্না, যদি কেবলাটা বাইতুল্লাহ হয়ে যেত, কাবা শরীফ হতো। নবী কথাটা প্রকাশ্যে আল্লাহকে বলেন নাই, কিন্তু বারবারে আকাশের দিকে তাকাচ্ছেন যে আমার মনের কথাটা আল্লাহ কোনো পরিবর্তন করে কিনা। মঙ্গলবারের দিন 17 মাস পর আল্লাহর রসুল বনু সালামার গোত্রে একটি দাওয়াত খেতে গেলেন। নবীজি যখন দাওয়াত খেয়ে জোহরের নামাজে বাইতুল্লাহর দিকে চেহারা করে 2 রাকাত নামাজ আদায় করলেন, তৃতীয় রুকুতে যাবেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বারবারে চেহারা আকাশের দিকে উঠিয়েছেন, আপনি বলতে হবে না, আল্লাহ পাক এই মুহূর্তে একটা বিধান জারি করেছেন, আপনি বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে চেহারা করে আদায় করুন। আজকে থেকে আপনার জন্যে, আপনার উম্মতের জন্যে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রোহিত করে বাইতুল্লাহর দিকে কেবলা ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তাহলে এমন নবী পেয়েছি যেই নবী চেহারা আকাশে উঠাইলে কেবলা পরিবর্তন হয়। আমরা এমন রসুল পেয়েছি যেই রসুলকে মক্কার কাফেরেরা গালি দিলে নবী মনক্ষুণ্ণ। আল্লাহ বলেন, নবী আপনাকে সান্ত্বনা কে দিবে? আমি দিচ্ছি। হাউজে কাউসারের মালিক হলাম আমি আল্লাহ, আর সান্ত্বনা শোনাচ্ছি, মালিকানা দিলাম আপনি নবীকে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। বলা যেই নবী মক্কার জমিনে দাঁড়িয়ে আঙুল ইশারা করলে আকাশের পূর্ণিমা চাঁদ দুখণ্ডিত হয়, যেই রাসূলকে মক্কার উলিতে গুলিতে কাফেরেরা গালি দিলে আল্লাহ বলেন, বন্ধু গালির জবাবটা আপনি দিবেন না, আপনি তো আমার বন্ধু, জবাবটা দিব আরশ আযীম থেকে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রসুলকে গালি দেয়, আর গালির জবাব দেয় কে? আর একটু জুড়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসের সোমবারে সুবে সাদেকের সময় গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি। আল্লাহু আকবার বলেন। জামালে হুসনে ইউসুফ পর फकद आशिक जुलेखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारा जहानी वमा আমার সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ कमाल खुदा है জামালে মোহাম্মদ। সেই রাসূলের রওজা দেখতে মনে চায়নি? আরেকটু জোরে বলেন, চাই কি চায় না? সেই জন্য আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের বিছানায় সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, দেখা দে ইয়া ইলাহি ওয়া মদিনা कैसे बसती है जिसे पर दिन मौला तेरी रहमत बरसती है। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? আরেকটু জুড়ে বলেন, খুশি না বেজার? যেই রাসূলকে আমার আল্লাহ মায়ার সুরে বিভিন্ন নাম ধরে ডাক দিতেন। কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাকতেন ইয়াসিন, কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাকতেন হামিম, কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাকতেন তাহা, কখনো আমার রাসূলকে আমার আল্লাহ মায়ার সুরে ডাকতেন বাশীর, কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাকতেন নাজির, কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির,
কখনো আমার আল্লাহ আমার রাসূলকে মায়ার সুরে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাকতেন ইয়া আইয়ুহান নবী, কখনো আমার আল্লাহ আমার রাসূলকে ডাকতেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। শুদ উজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ইয়ে জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আরেকটু জোরে আল্লাহু আকবার। সেই রাসূলের আগমন এমন একটা সময় আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইলেন যখন মনুষ্যত্ব বলতে পৃথিবীতে কিছুই ছিল না। আরবের সেই জমিনে নারীদের কোনো সম্মান ছিলই তো নাই। তাদের মধ্যে না ছিল ভ্রাতৃত্বের বন্ধন, না ছিল সামাজিকতার বন্ধন, না ছিল তাদের ভিতরে শিষ্টাচার, মানবতা বলতে কিছুই ছিল না। একজন যুবতী নারীকে সমাজের যুবকেরা দলবদ্ধভাবে বেবিচার আর জেনা করার পরে যুবতী নারীর রেহেমে যখন বাচ্চা আসতো, যুবকেরা নারীর পেট ছিঁড়ে প্রতিযোগিতা করে দেখতো এটা ছেলে না মেয়ে হয়। নাউজুবিল্লাহ বলেন না। যুবতী নারীদেরকে দর্শন করে গুড়ার লেজের সাথে মাথার চুল বেঁধে দিয়ে হাঁকিয়ে দিত। নারীদের কোনো সম্মান ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না, সামাজিক কোনো বন্ধন ছিল না। কারো উট যদি কারো কূপ থেকে পানি হেতো, বছরের পরে বছর তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো। মৃত্যুর সময় নসিহত করে যেত, আমি তো প্রতিশোধ নিতে পারি নাই, আমার কূপ থেকে ওই বংশের উট পানি পৃথিবীতে আসছেন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত বিনা দরখাস্তে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনো রে জগতের মানুষ, আমি হলাম রব্বুল আলামিন, গোটা জগতের রব। আর তোমাদেরকে যে নবী দিয়েছেন তিনি হলেন গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। खुदा की है रबूबियत जहाँ तक, मोहम्मद की नबूबियत वहाँ तक। আল্লাহর রবুবিয়ত যত জায়গার চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত আর নবুবিয়ত তত জায়গায় চলে। সুবহানাল্লাহ বলেন। এক একজন নবী এক একটা কবিলার নবী ছিলেন। আল্লাহ 2 লক্ষ নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এক একজন নবী এক একটি বংশের নবী ছিলেন। কেহ কেহ এক একটি পরিবারের নবী ছিলেন। কাউকে এক একটি জামানার নবী দিয়েছেন, কাউকে এক একটি গোত্রের নবী পাঠিয়েছেন। কিন্তু আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো বংশের নবী নয়, কোনো জাতির নবী নয়, কোনো গোত্রের নবী নয়, কোনো জামানার নবী নয়। আমার রাসূল হলেন কিয়ামত পর্যন্ত নবী। আমার রাসূলের নবুয়ত আর রিসালতের পরে আর কোনো রিসালত নাই। আমার নবীর উম্মতের পরে কোনো উম্মত নাই। আমার নবীর নবুয়তের পরে কোনো নবী নাই। আমার নবীর চরিত্রের পরে কোনো চরিত্র নাই। লা কিতাবা বা'দা কিতাবি, আলা উম্মাতা বা'দা উম্মতি, ওয়ালা হাদিয়া বা'দা হাদি, আলা রিসালাতা বা'দা রিসালাতি, ওয়ালা নবিয়্যা বা'দা নবী, ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আমার নবীর উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। আমার নবীর উপরে যেই কিতাব কুরআনুল কারীমের পরে আর কোনো কিতাব আসবে না। আমার নবীর যে রিসালাত, আমার নবীর রেসালতের পরে নতুন কোনো করে রেসালত আসবে না। আমার নবী হলেন গোটা জগতের নবী। আমার নবী হলেন গোটা মানব জাতের নবী। আমার নবী রহমত হলো মানুষের জন্য রহমত, বিড়ালের জন্য রহমত, কুকুরের জন্য রহমত, সাগরের মৎস্যকুলের জন্য রহমত, হাইওয়ানাত, জাবাতাত, নামাতাত, আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। खुदा की है रबूबियत जहाँ तक, मुस्तफा की नबूबियत वहाँ तक। আমার আল্লাহ যত জায়গার জন্য রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ তত জায়গার জন্য রহমত। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলছেন হে নবী আপনি জানিয়ে দেন, আপনি শুধু মুসলমানদের নবী নয়, আপনি হলেন গোটা মানব জাতের নবী। এবং কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমি গোটা মানব জাতির জন্য নবী। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমার নবী শুধু মুসলমানদের নবী। তিনি কি শুধু মুসলমানদের নবী? বলেন তিনি হিন্দুদের নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কি হিন্দুদের নবী নয়?
হিন্দুরা মানে না, সেই জন্যই তো কাফের। আর আমরা মানি, সেই জন্য আমরা মুসলিম। আমার নবী কি বৌদ্ধদের নবী কিনা? তারা মানে না দেখেই তো তারা বৌদ্ধিস্ট, তারা কাফের। আমার নবী খ্রিস্টানদের নবী কিনা? আমার নবী খ্রিস্টানদের নবী। কিন্তু খ্রিস্টানরা যদি মানে মুসলমান হয়ে যায়, আর না মানার কারণেই তো তারা খ্রিস্টান, তারা হলো কাফের। সেই জন্য আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আপনি হলেন গোটা মানব জাতির জন্য আমি নবী হিসাবে, রাসূল হিসাবে আপনি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পৃথিবীতে আসবেন, মা মেনার গর্বে নবীজি আসছেন। 6 মাস বয়সে আব্দুল্লাহ গেলেন বিজনেস করার জন্যে, প্রতিমধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে তিনার সফর সঙ্গীরা খবর পাঠাইলেন, আরবের সর্দার আব্দুল মুত্তালিব, আপনার 11টি সন্তানের মধ্যে আব্দুল্লাহ হলো সর্বকনিষ্ঠ। রাস্তায় প্রচণ্ড জ্বর আর অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছে, তার লাশটা কি মক্কাতে আনবো? তিনি বললেন, না, মক্কা নগরীতে আর আনার প্রয়োজন নেই। পথিমধ্যেই তিনাকে দাফন করা হলো। নবীজির বয়স হলো মায়ের পেটে 6 মাস। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই বলা হয় আমার নবী মায়ের পেটে থাকতেই এতিম নবী। তাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন একজন নবী, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন। আপনার বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। বন্ধু, এতিম অবস্থায় আপনাকে আমি পেয়েছি, কিন্তু আরশের মালিক আমি আল্লাহ আপনাকে কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে আমি ছেড়ে দেই নাই। আপনি তো জনমের এতিম। মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। আপনাকে তো আমি মায়ের পেটেই এতিম পেয়েছি। তারপরে যখন পৃথিবীতে আপনি আসছেন, অল্প দিনে 6 বছর বয়সে আপনার মা আমেনারও ইন্তেকাল হয়েছে। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আমার মালিকের 2টা চোখ দিয়ে আপনাকে নজরে নজরে রাখি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যাদের বাবা আছে, সন্তান পৃথিবীতে আসলে মা একটা নাম দিয়ে ডাকে, বাবা আরেকটা নাম দিয়ে ডাকে সন্তানকে। দাদা বাড়িতে দেখবেন বাচ্চার এক নাম রাখা হয়, নানু বাড়িতে আরেক নাম রাখা হয়। এক একজনে এক একটা মায়ের নাম ধরে আদরের বাচ্চাকে ডাকতে হয়। আল্লাহ বলেন, বন্ধু আপনার নাম ধরে ডাকার মতো তো বাবা নাই, কারণ বাবা তো মায়ের পেটে থাকতে ইন্তেকাল। আপনার মনে কোনো কষ্ট নেবেন না। আমি আরশের মালিক যেহেতু আপনার সাথে হাবিবুল্লাহ বানাইলাম, বন্ধুত্ব করেছি, আমি আল্লাহ আপনাকে বিভিন্ন নাম ধরে ডাকবো। সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূলকে আমার আল্লাহ বিভিন্ন নাম ধরে ডাকতেন। কোরআনে আছে, যে কথাটা আগেও বলেছিলাম, আল্লাহ কখনো ডাকতেন বন্ধু ইয়াসিন। আল্লাহু আকবার বলে না। আল্লাহ কখনো আমার রাসূলকে ডাকতেন হামিম। আল্লাহ কখনো তার বন্ধুকে ডাকতেন তাহা, বাশীর ওয়া নাযীর, মুজাম্মিল ওয়া মুদ্দাসির, মুহাম্মদ, আহমদ, আশর, আকিব, মাহি। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ নিজেই ভালোবেসে 10টা নাম ধরে আমাকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। 10টি নাম ধরে আমার রাসূলকে আমার আল্লাহ ডাকতেন। কারণ আল্লাহ বলেন, বন্ধু আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে যে নাম ধরে ডাকবে, ডাকার মতো তো আপনার বাবা নাই। মা আমেনা আল্লাহ রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে মা আমেনা তিনি আল্লাহর দরবারে বলেন, মালিক আমার বান্ধবীর বাচ্চাদেরকে তার স্বামীরা মক্কার বাজারে ঘুরতে নিয়ে যায়,
আমার সন্তান মুহাম্মদের বাবা নাই, তাকে কে ঘুরতে নিয়ে যাবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমেনা। পৃথিবীর মক্কার বাবারা তাদের সন্তানদেরকে মক্কার অলিতে গুলিতে ঘুরায়, আর তোমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘুরানোর দায়িত্ব আমার। শুধু মক্কার অলিতে গুলিতে নয়, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমি আল্লাহ আরশ পর্যন্ত তাকে ঘুরাতে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। বলেন আমার রাসূলকে মক্কার উম্মেহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ এবং রাসূলের মাঝখানে এক হাত পরিমাণ ফাঁকা ছিল। আল্লাহর আরশ আযীমের মধ্যে যিনি ঘুরাতে নিয়ে গেলেন, আমন্ত্রণ জানাইলেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আমেনা পানি আনতে যান মক্কার কূপ থেকে। উটের চামড়া দিয়ে বালতি বানানো হয়, উটের চামড়ার মশকিজা বালতি খেজুর গাছের রশি বেঁধে কূপের মধ্যে ফেলে পানি উঠিয়ে তুলে। মা আমেনার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। আমেনার শ্বশুর হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আম্মাজান আমেনার বান্ধবীরা এসে একদিন একটা বিচার দিলেন। আরবের সর্দার, আপনি জানেন আরবে বিধবা নারীর দেহের ভিতরে খুশবু লাগানো নিষেধ, কিন্তু আপনার পুত্রবধূ আব্দুল্লাহ মারা গেছে অনেক মাস আগে। ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো জৈতুনের তেল নাই, অভাবের সংসার। কিন্তু আমরা দেখলাম আমেনাকে নিয়ে যখন কূপে যাই পানি আনার জন্যে, সূর্যের কিরণ যখন আমাদের গায়ে পড়ে, আমরা ঘামলে ঘাম থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়, কিন্তু আমেনার শরীরের ভিতরে দেখি মেশকম্বরের ঘ্রাণ বের হয়। একটু খুঁটিয়ে দেখবেন, বিচার করবেন, বিধবা নারী এত দামি আতর পায় কোথায়? আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাকলেন, আমেনা, তোমার ব্যাপারে তোমার বান্ধবীরা শিকায়ত করেছে, তুমি নাকি আরবের সবচাইতে দামি আতর ব্যবহার করো, যে আতর আরবের বাজারে পাওয়া যায় না, কোথায় পাও? মা আমেনা কাঁদতে আরম্ভ করলেন, আব্বাজান, আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই, আমি আবার আতর কোথায় পাবো? আপনার সন্তান ইন্তেকাল করেছে বহুদিন আগে, আমি একজন বিধবা নারী। তবে আমি এতটুক জানি, আমার পেটে যেদিন থেকে বাচ্চা আসছে, আমি স্বপ্নে দেখি ঘুমাতে গেলে ইব্রাহিম পয়গম্বর এসে আমাকে সুসংবাদ জানায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমেনা, তোমার পেটে যে বাচ্চা, এটা কোনো দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, তিনি হলেন নবীকুলের সম্রাট, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি হলেন নবীগণের নবী। তোমার পেটে যে সন্তান আসছে, তিনি হলেন দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমাকে ইব্রাহিম পয়গম্বর সুসংবাদ শোনায়। তবে আমি যখন পানি আনতে যাই, আমি লক্ষ্য করে দেখছি আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, তারপরও আমার শরীর থেকে লুমকুপ দিয়ে যখন ঘাম বের হয়, আমার প্রত্যেকটা ঘাম থেকে মেশকম্বরের খুশবু বের হয়। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, খুশবুটা কি আমেনার নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? বলেন। কারণ তিনার পেটের ভিতরে তো আছে কস্তুরী, মৃগনাভি কস্তুরী, যে হরিণের ভিতরে হয় সেটা অনেক দামি হয়, খুশবুদার হয়। এটা হরিণের কি লয় বলেন? সেটা হরিণের গুণ নয়, সেটা হলো কস্তুরীর গুণ। আমেনা বলেন, আমার দেহে থেকে তো ঘাম বের হয়, কিন্তু আমার পেটের ভিতরে যে সন্তান আছে, এই সন্তান যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আসলে এটা তো আমার কোনো ফজিলত নাই, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ফজিলত। সুবহানাল্লাহ বলেন না। আমেনা বলেন, আব্বাজান, তারা তো শুধু শিকায়ত করেছে আমার শরীরের ঘামের ব্যাপারে, তবে আমি আরেকটা কথা আপনাকে জানাই, আমার বান্ধবীরা যখন কূপ থেকে পানি আনতে যায়, মরুর প্রান্তরের উত্তপ্ত মরুকাময়ের যে পাথর আছে, আমার বান্ধবীরা যখন পাথরের মধ্যে পা দেয়, তাদের পায়ের নিচে ঠসা পড়ে। আর আমি আমেনা যখন পানি আনতে যাই, সেই গরম পাথরের উপরে যখন পা ফেলি, আমি লক্ষ্য করে দেখছি পাথরগুলো মোমের চেয়ে নরম হয়, বরফের চাইতে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার বান্ধবীরা খেজুরের রশি দিয়ে
উটের সালের মশকিজা কূপের মধ্যে ফেলে টেনে পানি উঠায়। আর আব্দুল মুত্তালিব, আমি এই কথাটাও আপনাকে জানাই, আমার বান্ধবীরা যখন পানি নিয়ে বাড়িতে চলে আসে, আমার পেটে বাচ্চা, আমি নিচু হয়ে ফেলতে কষ্ট হয়। আমি দেখছি, আমি যখন মশকিজা কূপের মুখের কাছে নিয়ে যাই, কেন জানে লক্ষ্য করে দেখলাম গভীর নিচের কূপের পানিগুলো কূপের মুখে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানাইলেন, আর মা আমেনা বুঝি সন্তান পেটে নিয়ে পানি উঠাবেন, কষ্ট হবে, সেটা হতে পারে? আরেকটু জুড়ে বলেন, পারে? কেমন নবী? আল্লাহর নবীর সাহাবী নবীজির ভূমিষ্ঠ হওয়ার পরে নবীর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে তিনি কিছু কবিতা বানান। হে জগতের মানুষ শোনে, এমন একজন নবী আমরা পেয়েছি। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, শোনা, এমন একজন নবী আমরা পাইলাম যে নবীর মতো সুন্দর মহামানব পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম দেবে না। এমন একজন কত পবিত্র সন্তান মা আমেনা পেটে ধারণ করেছে, কিয়ামত পর্যন্ত কোনো মা এমন সন্তান পেটে ধারণ করবে না। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য আল্লাহর নবীর সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত্রে আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ, আর আল্লাহর নবী ইয়ামেনের একটা লাল ডোরা চাদর গায়ে দিয়ে কামরা থেকে বের হলেন। আল্লাহর নবীর চেহারা আনোয়ারের দিকে যখন পূর্ণিমার চাঁদের কিরণ পরে আমরা নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আজকের রাত্রে কাকে বেশি সুন্দর দেখা যায়? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী ইয়ামেনের একটা লাল ডোরা বিশিষ্ট চাদর গায়ে দিয়ে কামরা থেকে বের হলেন। আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতে লাগলাম, আবার নবীর আনোয়ার চেহারার দিকে তাকাতে লাগলাম, জাস্টিফাই করতে লাগলাম আজকের রাত্রে কাকে বেশি সুন্দর দেখা যায়। ফি লাইলাতি দিহয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ওয়া ইযা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। জগতের মানুষ শুনো, আল্লাহর কসম করে বলি, আমরা যখন বারবার নবীর চেহারা আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি একটা সিদ্ধান্ত, পূর্ণিমার চাঁদে কালো কালো কতগুলো দাগার স্পট দেখা যায়, কিন্তু রহমতের নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই। আমার মন সাক্ষ্য দিল, পূর্ণিমার চাঁদের চাইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা কোটি গুণে সুন্দর। জামালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलैखाती, जमाले हुस्ने यूसुफ पर फकद आशिक जुलैखाती, तुम्हारे रोए रोशन पर फिदा सारा जहानी वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। ইউসুফ নবীও সুন্দর, মুহাম্মাদুর রাসূলুল্লাহও সুন্দর। গোটা জগতের অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তবে ইউসুফ নবীর সৌন্দর্য হলো সূর্যের মতো, সূর্যের আলোর দিকে বেশিক্ষণ তাকাতে পারবেন না, চোখে পানি চলে আসে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৌন্দর্য হলো পূর্ণিমার চাঁদের মতো, সারা রাত ছাদের উপরে গিয়ে চেয়ার নিয়ে বসে থাকবেন, চোখের মধ্যে কোনো পানি আসবে না। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে বিবি জুলাইখা পাগল হয়েছে, তার বান্ধবীরা হাতের আঙুল কেটেছে। আম্মা জান আয়েশা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি জুলাইখার বান্ধবীরা দেখত, হাতের আঙ্গুল নয় কলিজাটা কেটে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবীর উপরে শুধু জুলাইখার বান্ধবীরা পাগল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্যে পাগল হয়ে মক্কার কাফেরেরা বাড়ি ছেড়েছে, বংশ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, মা বাবা ছেড়েছে, আল্লাহর নবীর সাথে হাত মিলিয়ে তারা জিহাদের ময়দানে গিয়ে গর্দান আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসে সুবহানাল্লাহ বলবেন না। এই নবীর ওজুদ, নবীর আগমনের কারণে, নবী পৃথিবীতে আসার কারণে আমরা টুপি পেয়েছি, রসুল আসার কারণে দাড়ি পেয়েছি, রসুল আসার কারণে আল্লাহকে পেয়েছি, রাসূল আসার কারণে মসজিদ পেয়েছি, রাসূল আসার কারণে কোরআন পেয়েছি, রাসূল আসার কারণে আমরা কালেমা ধর্ম পেয়েছি। বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? সাইয়েদানা আলী বলেন, শোনো,
আমি তো নবীর চাচাতো ভাই এবং নবীর জামাতা, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো রে জগতের মানুষ, আমার নবী কেমন ছিল জানো? আমি আলীর দুই নয়নে নবীর আগেও কাউকে নবীর মতো এত সুন্দর দেখি নাই, নবীর পরও নবীর মতো সুন্দর কোনো মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মের কয়েকদিন পরে হালেমাতুস সাদিয়া আসলেন তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য। আল্লাহ রাসূলকে নিলেন, বিশাল কাহিনী। কিছুদিন পরে যখন আবার আমেনার কাছে ফিরিয়ে দিবেন, হালেমাতুস সাদিয়া বলেন, আমেনা, এমন একটা বাচ্চা তুমি জন্ম দিলা, আমি হালেমা বহু জায়গায় ঘোরাফেরা করেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা তো আমি হালেমাতুস সাদিয়ার দুই নয়ন দিয়া দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না। আম্মা জান আমেনা বলেন, হালেমা তুমি তো তাকো তায়েফে গ্রামে, আর আমি আমেনা তাকি মক্কা শহরে। গ্রামের তুলনায় শহরের বাচ্চাটা একটু সুদর্শন সুন্দর হয়, তবে আমি আমেনা বলি, আমার বাচ্চা বলে কথা নয়, আমি আমেনাও আমার দুই নয়নে মক্কার উলিতে গুলিতে এত সুন্দর বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেনার দরবারে এসে বলেন, হালেমা তুমি তো হলো তাইফের একজন নারী, তোমার একটা সীমাবদ্ধতা আছে। আমেনা তুমি হলা মক্কা নগরের একজন নারী, তোমারও দৃষ্টির একটা সীমাবদ্ধতা আছে। আমি জিব্রাইল সৃষ্টির শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত নবী রাসূল নবুয়াতার রিসালাত নিয়ে তাদের দরবারে আসছি। আউয়াল আখের শিমাল জুনুব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি ভ্রমণ করেছি। রব্বে কাবার কসম করে বলি, হালেমার আমেনা শুনরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুন্দর কোনো মহামানব আমি জিব্রাইলের দুই নয়নে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিব্রাইল ও বিইজ্জতি ওয়া জালালি, হালেমা তোমার দেখার একটা সীমাবদ্ধতা আছে, আমেনা তোমারও দেখার একটা সীমাবদ্ধতা আছে। জিব্রাইল তুমি তো হলে আমার সৃষ্টি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তবে শোনো, আমি আল্লাহ যেমনটা চেয়েছি তেমন করে সৃষ্টি করেছি। আমার বন্ধুর মতো এত সুন্দর করে দ্বিতীয় কাউকে আমি আল্লাহই সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। শুনো, ইব্রাহিম পয়গম্বর হলেন আল্লাহর খলিল, আল্লাহ বন্ধুত্ব করেছেন। খলিল বলা হয় এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য সব কুরবান দিতে পারে। আমার নবী বলেন, আনা হাবিব, আমি হলাম আল্লাহর হাবিবুল্লাহ। হাবিব বলা হয় এমন বন্ধু, যেই বন্ধুর জন্য আল্লাহ সব কিছু ছেড়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই তো জিব্রাইল নবীর ইন্তেকালের আগে, সেদিন আমি বলেছিলাম, আল্লাহ রাসূলের কামরার পাশে দাঁড়িয়ে আছেন মালাকুল মউত আজরাইল। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কে আছে? বলেন, আব্বা জান এমন একজন ব্যক্তি আসছে আপনার দরজার পাশে। এ মানুষটাকে আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল বুঝে ফেলছেন যে মালাকুল মউত আজরাইল আসছে আমাকে নেওয়ার জন্যে। আল্লাহ রাসূল বললেন, আতানিয়াল জিব্রাইল, আজরাইল যতক্ষণ জিব্রাইল আমার দরবারে না আসবে আমার কিছু বুঝ পরামর্শ আছে। সুবহানাল্লাহ বলেন না। তোমাকে আসতে দেব না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে নবীর কদমে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকলেন আমাকে? বলে, হ্যাঁ, আল্লাহর সাথে আমার কিছু পরামর্শ আছে। এতদিন আমি ছিলাম আমার গুনাহগার উম্মতের জিম্মাদার, আমি যদি পৃথিবী থেকে চলে যাই, আজরাইল আসছে নেওয়ার জন্যে, বলো না আমার গুনাহগার উম্মতের জিম্মাদার আর রাহবার কে হবে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, বন্ধু আপনি একটা জিনিস চাবেন আর আমি দেব না, সেটা হতে পারে না। আপনাকে হাবিব বানিয়েছি আর ইব্রাহিমকে খলিল বানিয়েছি। ইব্রাহিম আমার জন্য সব দিয়েছে, আর আপনি বন্ধুর জন্য আমি আল্লাহ সব দিতে রাজি। কি চান? বলে, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারিটা চাই। আল্লাহ বলেন, এতদিন জিম্মাদার ছিলেন আপনি, আপনার ইন্তেকালের পরে আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার হলাম আমি আল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফারতারদা। আপনি যতক্ষণ পর্যন্ত মুস্কি হাসি না দিবেন, খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হাসরের ময়দানও আপনার উম্মতের ব্যাপারে ফায়সালা নেব না। আপনার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, অন্য উম্মতের জন্য জান্নাতের দরজা যাওয়া হারাম করে দিলাম। আপনি নবী যতক্ষণ জান্নাতে না যাবেন, 2.25 লক্ষ নবী জান্নাতের গিটে যাওয়া আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি হাবিব বানিয়েছি, জান আল্লাহ আমার উম্মতের বিচারটা কেমন হবে? আল্লাহ বলেন, হাসরের ময়দানে প্রকাশ্য বিচার হবে মানব জাতির। তা আমার উম্মত তো গুনাহগার বেশি হবে, আমার উম্মতের সংখ্যাও বেশি হবে, অন্য নবীদের উম্মতের সংখ্যা কম, আমি তো লজ্জায় পড়ে যাব। আল্লাহ বলেন, বন্ধু চান কি? বলে, আমি চাই আমার উম্মতের বিচারটা যেন গোপনে হয়। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা দিলাম, যারা আপনাকে মানবে, আপনার আদর্শ মানবে, তাওহীদের উপরে যারা অটল অবিচল থাকবে, শিরিক করবে না, মাজারে সেজদা
দিবে না, বন্ড পীরের পায়ে সেজদা দিবে না, গান বাদ্য করবে না, আপনার সুন্নত গলা ছুরি দিয়ে জবাই করবে না। তাওহীদ আর রিসালাতের উপরে যারা থাকবে, ওয়াদা দিলাম বিচারই করব না, জান্নাতে উঠবে, আরশের নিচে বসাবো, হাসরের বিচার কার্য দেখবে, আমি আল্লাহ তাদেরকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলে। আর যারা গুনাহগার থাকবে, আপনার নবীর সাথে সম্পর্ক কিন্তু গুনাহগার, আল্লাহ বলেন যান, গোটা হাসরের ময়দানের বিচার হবে প্রকাশ্যে, আপনি গুনাহগার উম্মতের বিচার হবে পর্দার আড়ালে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি হলাম সে আল্লাহর হাবিব, ফখর করি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? এটাকে শুধু জবানে বললে হবে? আম্মা আপনাকে ভালোবাসি, কিন্তু টাকা কামাই করে সব বউরে দেয়, কি বলেন, আছে না নাই? আব্বা আপনাকে বলো ভালোবাসি, কিন্তু টাকা পয়সা কামাই করে বউ লইয়া জুদা খায়, মা বাবা কুড়ে করে চোখের পানি দিয়া বালিশ ভিজায়, এই ভালোবাসার কোনো মূল্য আছে? নবী আপনাকে ভালোবাসি, কিন্তু সুন্নত নাই, রেসালত নাই, আমল নাই, নামাজ নাই, কালাম নাই, ল্যাংটা বাবার দরবারে গিয়ে সেরে সেজদা দিয়ে পড়ে তাকে, এই রকম আশিকে রাসূলের দরকার নাই। বলেন ঠিক না বেঠে? এটাকে শুধু জবানে বললে হবে না, আমার কর্মের দ্বারা প্রকাশ করতে হবে। বছরে একদিন আপনি লাফালাফি নাচানাচি করলেন যে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আপনি সকাল সন্ধ্যা রাসূলের সুন্নতে জবাই করছেন। আল্লাহ নবী বলেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে আসবে যারা নবীর সুন্নত মানে না, শুধু বছরে একদিন আর 2 দিন সুন্নত নিয়ে লাফালাফি আর দাবি করে। আল্লাহ রাসূল বলেন আমিও তার নবী নই, সেও আমার উম্মত নয়। রাসূলের আর হাউজে কাউসারের মাঝখানে পর্দা ফেলে দিবে। আর যারা রাসূলের সুন্নত মানে, প্রকৃত আশিকে রাসূল, তার খানা বসা চলা ফেরা কথাবার্তা রাসূলের সুন্নতকে যারা গলার মালা বানাবে, সে যদি গুলামের ছেলে গুলাম হয়, আল্লাহ রাসূল বলেন আমিও তোকে চিনব, তুইও আমাকে চিনবি। এমন এক গ্লাস পানি পান করব, মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসল ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক। যেই পানিটা হবে মেশকম্বরের চাইতে খুশবুদার, যেই পানিটা হবে বরফের চাইতে ঠান্ডা, যেই পানিটা হবে দুধের চাইতে অধিক। মান শারাবা মিনহু শারবা, পানি পান করবি আমার হাতে এক ডুব, লাম ইয়াজমা বাদা আবাদা। নবী বললাম তোর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর হাতে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে বলেন, 2টা হাত উঠান, বলেন নারে তাকবীর। হাত নামান, আমরা চাই তো ইনশাল্লাহ। নবীর সুন্নত মেনে না জবাই করে? বলেন শুধু দাবির মাধ্যমে না কর্মের মাধ্যমে? আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নতের উপর আমলের মাধ্যমে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জুমার দিন তো বেশি কথা বলা যায় না। আমি আপনাদের সামনে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, মসজিদরা বড় ফাঁকা লাগে, হুজুর চলে গেছেন, আমরা সকলেই ব্যতীত, কারণ পৃথিবী থেকে সকলেই চলে যেতে হবে। যার যতটুকু হায়াত আছে আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করব। আরও যারা চলে যাচ্ছেন আমরা নিজেরাও মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। হুজুর জানেন অল্প টাকার বেতনে চাকরি করতেন,